তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পল্লবগ্রাম মাঠে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা ওয়ার্ড থেকে এসে ভিড় জমিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ দুপুরের দিকে সমাবেশ চত্বরে চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাতের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা গেছে। এই সময় তিনি ও তার সহযোগী ছাত্রদল নেতাকর্মীরা তারুণের ভাবনা সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। আপনারা এই কড়া রোদ উপেক্ষা করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড কড়া রোদ উপেক্ষা করে আপনারা যেখানে সবাই সমবেত হয়েছেন, আমাদের মনে হচ্ছে বঙ্গোপসাগরের সমস্ত ঢেউ যেন পলো গ্রাউন্ড ময়দানে আছড়ে পড়তে যাচ্ছে আজকে ইনশাআল্লাহ। একটি সুশৃঙ্খল সমাবেশই পুরো জাতিকে মেসেজ দিবে আগামীর বাংলাদেশ কোনো খারাপ মানুষদের হাতে যায় নাই। দেশে বিদেশে এই জাতীয়তাবাদী দলের প্রতি নানান রকম বিষোদ্গার, ঘৃণার যে বাষ্প ছড়ানো হচ্ছে, আজকে সমাবেশের মধ্য দিয়ে আমরা সমস্ত ঘৃণাকে উপেক্ষা করে তুড়ি দিয়ে উড়িয়ে দিব আমরা ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা একসাথে আছি আমরা সবাই একসাথে থাকবো। আজকে আমাদের মধ্যে কেন্দ্রীয় আমাদের নেতৃবৃন্দরা থাকবেন, সবাই বক্তব্য রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদেরকে আগামীর জন্য তৈরি হওয়ার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দিবেন, সে বক্তব্যগুলো আপনারা শুনবেন। এবং আমাদের নেতা, আমাদের বটবৃক্ষ, আমাদের সবাইকে যিনি আজকে গত 16 বছর ধরে যিনি আমাদেরকে দেখে এসেছেন, আমাদের প্রিয় নেতা 11 আসনের আগামী সাংসদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, তিনিও বক্তব্য রাখবেন। আমি সকলকে আজকে অসংখ্য ধন্যবাদ জানাই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের তারুণ্যের সমাবেশ সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আজকে এই তারুণ্যের সমাবেশে যে মহাসমাবেশে আজকে রূপান্তরিত হয়েছে, আমাদের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে মহাসমাবেশে আমরা সামিল হতে যাচ্ছি, তার একটি লক্ষ্য আছে। তার সেই লক্ষ্যটি হচ্ছে মানুষের গণঅধিকার, ভোটের যে অধিকার, যে আমার যে হক, যে আপনাদের হক, সে অধিকার প্রচেষ্টায় আজকের এই মহাসমাবেশটি আয়োজন করা হয়েছে। আমরা একজন শিক্ষিত ছাত্রদল নেতৃত্ব চাই। আমাদের এই নেতৃত্বের গুণাবলী আমাদের ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাতের হাতে রয়েছে। তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন 17 বছরের নির্যাতিত একজন মাঠ পর্যায়ের নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে চট্টগ্রামের প্রথম এরসওয়া নেতা। পুরা চট্টগ্রামকে একত্রিত করে ছাত্র জনতার গণজোয়ার নির্ধারণ করার মতো নেতা। আমরা সবাই ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাতের হাতে ঐক্যবদ্ধ। আমাদের এটা সৌভাগ্য, আমরা দুদিনে এক ছিলাম, এখনো দুদিন চলতেছে, আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকের প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে আমরা সফল করব। বন্দরথানা থেকে শুরু করে মহানগর ছাত্রদল পর্যন্ত ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ। গুম, খুন এসব উপেক্ষা করে 5 আগস্টের পরে আজকে আমরা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আমরা এই আন্দোলন গত 17 বছরের যে আন্দোলন করেছি তার থেকেও দ্বিগুণ করতে হবে। ইঞ্জিনিয়ার ওয়াহিদ খান ইমাম সারাত ভাই, উনি আমার জেল পার্টনার। তাছাড়া আমরা আজকে ওনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি। এই সময় আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রদল নেতা আহসান হাবিব, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ অনিক, বন্দর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন, ইমতিয়াজ শরীফ, জোবাইর উদ্দিন, জিএম তারেক, থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম শাহিন, নূর হোসেন জিসান, ইমতিয়াজ কাদের, কায়েসউদ্দিন,
হালিশহর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জুবাইরউদ্দিন নয়ন, মোহাম্মদ সজীব, কোতোয়ালি থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম, এমএস কলেজ ছাত্রদল নেতা সাদমান সামির, ইসলামী কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আরমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহিন সালেহ, সিটি কলেজ ছাত্রদল নেতা ইমাম হোসেন ইমন, বিজয় সরণি কলেজ ছাত্রদল নেতা শাকাত হোসেন শাকিল, ব্যারিস্টার কলেজ ছাত্রদল নেতা তাসকিন আহমেদ সহ বিভিন্ন থানা ওয়ার্ড ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।